আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায় অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরক সহগ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সূত্র এবং কিছু অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই এই অধ্যায়টার একটু ব্যাখ্যা করব অধ্যায়টা আসলে কি। অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরক সহগ। আমরা অন্য অধ্যায়ে জানি যে ওয়াই ডিডিএক্স ডিডিএক্স ওয়াই ডিডিএক্স হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আমরা কিন্তু জানি যে ওয়াই ডিডিএক্স কি ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে পর্যায়ক্রমিক অন্তরক সহগের ক্ষেত্রে ওয়াই ডিডিএক্স হচ্ছে ওয়াই ওয়ান কি, তাহলে যদি ওয়াই ওয়ান ডিডিএক্স বল তাহলে কি হবে ওয়াই টু। ওকে, তাহলে ওয়াই টু ডিডিএক্স কি ওয়াই থ্রি পর্যায়ক্রমে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি যে অন্যান্য অধ্যায়ে কমপক্ষে একবার করে ডিডিএক্স করাই লাগবে, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে আপনাকে অসংখ্যবার ডিডিএক্স করা লাগতে পারে। একবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার, অসংখ্যবার, ইনফিনিটি বার আপনাকে কিন্তু ডিডিএক্স করা লাগতে পারে। তাহলে আমাদের কিন্তু অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকবে যে অঙ্কে কয়বার, একটা অঙ্কে কয়বার ডিডিএক্স করা লাগতে পারে। ওকে, তাহলে সাপোজ আমরা একটা অঙ্কে যাব যে এভাবে বলছে যে আপনাদের যে ওয়াই সমান সাইন এক্স হলে, সাপোজ আমি বলতে পারি যে ওয়াই সমান সমান সাইন এক্স হলে ওয়াই ফোর মাইনাস ওয়াই ওয়াই সমান সমান সাইন এক্স হলে বলছে যে প্রমাণ করো যে ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান সমান জিরো। ওকে, তাহলে আমাদের এইরকম একটা ম্যাথ দিয়েছে। এখন আমরা কিন্তু ম্যাথ দেখেই বলে দিতে পারবো এই অঙ্কে কয়বার ডিডিএক্স করা লাগবে। ওকে, তাহলে আমরা দেখেন কিভাবে বুঝবো যে এই অঙ্কে কয়বার ডিডিএক্স করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াই এর সাথে সর্বোচ্চ কত আছে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর সাথে সর্বোচ্চ এখানে 4 আছে। কত আছে? 4। তার মানে এই অঙ্কে 4বার ডিডিএক্স করা লাগবে। কয়বার? 4বার। ওয়াই এর সাথে সর্বোচ্চ যত সংখ্যা থাকবে আমাদের ততবার ডিডিএক্স করতে হবে। তাহলে আমরা লিখবো প্রথমত দেওয়া আছে তাহলে কি ওয়াই সমান সমান কি সাইন এক্স। ওকে, তাহলে এখন আমরা যদি এটাকে ডিডিএক্স করি ভাইয়া, আমরা জানি তাহলে ওয়াইকে যদি আমরা একবার ডিডিএক্স করি তাহলে কি হবে, এই পর্যায়ক্রমিক অন্তরক সহগের ক্ষেত্রে কিন্তু ওয়াইকে একবার ডিডিএক্স করলে ওয়াই ওয়ান। আমরা আর সূত্র জানি যে এভাবে যে সাইন এক্স এর ডিডিএক্স কি ভাইয়া, সাইন এক্স এর ডিডিএক্স কজ এক্স, এবং ডিডিএক্স আমরা জানি যে কজ এক্স এর ডিডিএক্স কি ভাইয়া, আমরা জানি কজ এক্স এর ডিডিএক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি সাইন এক্সকে যদি একবার ডিডিএক্স করি তাহলে কি হবে, আমরা কিন্তু জানি সাইন এক্স এর ডিডিএক্স কজ এক্স, তাহলে সাইন এক্সকে একবার ডিডিএক্স করলে হবে কজ এক্স। কি হবে? কজ এক্স। তাহলে ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানকে যদি আমরা আবার ডিডিএক্স করি, ভাই আমরা আবার কেন ডিডিএক্স করব, আমাদের এই অঙ্কে 4বার ডিডিএক্স করতে হবে, যেহেতু আমাদের এখানে ওয়াই এর সাথে সর্বোচ্চ 4 আছে। তাহলে আমরা ওয়াই ওয়ানকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হবে ওয়াই টু। এইবার ভাইয়া কজ এক্স যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হবে ভাইয়া, কজ এক্স এর ডিডিএক্স মাইনাস সাইন এক্স, তাহলে এখানে কি আসবে মাইনাস সাইন এক্স। ওকে, এইবার আমরা যদি ওয়াই টুকে আবার ডিডিএক্স করি তাহলে কি হবে ওয়াই থ্রি। এবার দেখো মাইনাসটাকে রেখে সাইন এক্সকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হবে কজ এক্স। ঠিক আছে, এবার ওয়াই থ্রিকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হবে ওয়াই ফোর। এবার মাইনাসকে রেখে ভাইয়া কজ এক্সকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কজ এক্স এর ডিডিএক্স মাইনাস সাইন এক্স। আর এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কে যাবে প্লাস। আবারও বলছি, এই যে এখানে মাইনাসটা, এই মাইনাসটা ছিল, আর কজ এক্স এর ডিডিএক্স মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস কে যাবে প্লাস, এই মাইনাসটা উঠে যাবে, এখানে হবে কি সাইন এক্স। এবার লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ওয়াই ফোর মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ফোর এর মান কি বের হলো এখানে সাইন এক্স। ভাইয়া ওয়াই এর মান কি বের হয়েছে, ওয়াই এর মান দেওয়া আছে কি সাইন এক্স। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস কাটা থাকে কি জিরো। এটাই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি মিলে গেছে প্রমাণ যে ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান সমান কি জিরো। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক করি, সাপোজ যদি এভাবে বলে সেম অঙ্ক যদি এভাবে দেয় যে ওয়াই সমান সমান, সাপোজ আমি বলতে পারি যে ওয়াই সমান সমান কজ এক্স হলে প্রমাণ করো যে ওয়াই ফোর সমান সমান ওয়াই সমান সমান জিরো, ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান সমান জিরো। তাহলে প্রথমত আমরা লিখবো ওয়াই সমান সমান কজ এক্স। ঠিক আছে, ওয়াইকে যদি একবার ডিডাক্ট করি তাহলে কি হবে ওয়াই ওয়ান, কজ এক্স এর ডিডাক্ট করলে কি হবে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এবার তাহলে ওয়াই টু, তাহলে মাইনাসকে রেখে সাইন এক্স এর ডিডাক্ট কি হবে, আমরা জানি সাইন এক্স এর ডিডাক্ট কজ এক্স। এবার ওয়াই থ্রি, ভাইয়া তাহলে মাইনাসকে রেখে কজ এক্স এর ডিডাক্ট কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, প্লাস সাইন এক্স। এবার তাহলে ওয়াই ফোর, যেহেতু 4বার করা লাগবে তাহলে সাইন এক্স এর ডিডাক্ট কি কজ এক্স। এবার অতএব লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে ওয়াই ফোর মাইনাস ওয়াই, তাহলে ভাই ওয়াই ফোর এর মান কি কজ এক্স, ওয়াই এর মান কি কজ এক্স, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা থাকছে কি শুধুমাত্র জিরো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে আমরা আরেকটা অঙ্কে যাব, যদি এভাবে বলে আপনাদের
ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস টু হলে ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস টু হলে যদি এভাবে বলে যে ওয়াই ফোরের মান কত, ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস টু হলে ওয়াই ফোরের মান কত যেভাবে বলে। আচ্ছা এইবার তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই অঙ্কে সর্বোচ্চ কতবার ডিডেক্স করা লাগবে, যেহেতু ওয়াই এর সাথে সর্বোচ্চ 4 আছে তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই অঙ্কে 4 বার ডিডেক্স করতে হবে। তাহলে আমরা প্রথমত লিখব দেওয়া আছে তাহলে কি ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস টু, ভাইয়া ওয়াইকে যদি একবার ডিডেক্স করি তাহলে কি হবে ওয়াই ওয়ান। এবার এক্স কিউবের ডিডেক্স করলে কি হয়, আমি বলেছিলাম যে এক্স এর উপর যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে তাহলে পাওয়ারটা আগে চলে আসে, তারপরে এক্স, তারপরে পাওয়ারের সাথে এক বিয়োগ। তাহলে সাপোজ মনে করে এক্স এর উপর 3 আছে, তাহলে কি হবে, তাহলে 3টা আগে চলে আসবে, তারপরে এক্স, তারপরে 3 সাথে এক বিয়োগ করলে কত হবে 2। তাহলে এক্স কিউবের ডিডেক্স কি 3x, 3টা আগে চলে আসবে, তারপরে এক্স, তারপরে 3 সাথে এক বিয়োগ করলে কত হবে 2। আর আমরা জানি যে চলক মুক্ত সকল ধ্রুবকের ডিডেক্স 0, তাহলে 2 এর ডিডেক্স কি হবে 0। তাহলে এখানে কিন্তু 0 এটা দেওয়া দিলেও চাই না দিলেও তাই, ওকে। তাহলে এটাকে একবার ডিডেক্স করলে এটা হচ্ছে। এবার আমরা যদি আবার ডিডেক্স করি তাহলে কি হবে y2, তাহলে 3টা গুণ আকারে আছে, ভাইয়া চলকের সাথে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে, ভাইয়া 3 কিন্তু ধ্রুবক আর এটা চলক, চলকের সাথে যদি কোনো ধ্রুবক গুণ এবং ভাগ আকারে থাকে তাহলে কিন্তু বসে যায়, তাহলে 3টা বসে যাবে। এক্স স্কয়ার ডিডেক্স কি আমরা জানি যে এক্স স্কয়ার ডিডেক্স হচ্ছে 2x, এক্স স্কয়ার ডিডেক্স কি 2x, এক্স এর উপর যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে ওটা সামনে চলে আসবে, তারপরে এক্স, তারপরে পরের সাথে এক বিয়োগ, অর্থাৎ 2 এর থেকে একবার দিলে হবে 1, 1 দেয়া লাগে না। তাহলে এক্স স্কয়ার ডিডেক্স কি 2x, ওকে। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে y2 সমান সমান কি 3 দুগুণে কত 6x, তাহলে এটা কিন্তু আমরা দুইবার ডিডেক্স করেছি। এবার যদি আবার ডিডেক্স করি তাহলে কি হবে y3, তাহলে 6 কে রাখলাম। ভাইয়া x এর ডিডেক্স কি, ভাইয়া 6টা কেন রাখলাম, কারণ 6টা চলকের সাথে ধ্রুবক গুণ আকারে আছে, তাহলে বসাই দিলাম। আর x এর ডিডেক্স 1, ওকে। তাহলে কি পাচ্ছি আমরা 6 কি কত 6, এই 1 দেওয়া লাগে না। এবার এটা যদি আবার ডিডেক্স করি তাহলে y4, তাহলে y4, ভাইয়া 6টা কি ধ্রুবক না ডিরেক্ট, এর সাথে কোনো চলক আছে, তাহলে চলক মুক্ত সকল ধ্রুবকের ডিডেক্স হচ্ছে 0। তাহলে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি y সমান সমান 0 পাচ্ছি। আশা করি আমি যে অতি সংক্ষিপ্তগুলো করালাম আপনারা সবগুলো বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। সবাইকে দেখা হচ্ছে আবার পরের পার্টে। আসসালামু আলাইকুম।